পানামার গুনা ইয়ালা দ্বীপপুঞ্জে একটি ডুবে যাওয়া জাহাজ শুধু পরিবেশের জন্য নয়, নাবিকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে একজন ডুবুরি এই ধ্বংসাবশেষকে দেখছেন সম্ভাবনার চোখে। তিনি বলছেন, এটি হতে পারে সামুদ্রিক জীবনের জন্য একটি নতুন আশ্রয়স্থল। কিভাবে? চলুন বিস্তারিত জেনে নিই। পানামার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, যেখানে সমুদ্রের নীল জলরাশি আর আকাশ এক হয়ে যায়, সেখানেই দাঁড়িয়ে আছে একটি মরচে ধরা ডুবন্ত ফেরি। এটি যেমন পরিবেশ দূষণের কারণ হচ্ছে, তেমনি নাবিকদের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো ঠিকমতো সরিয়ে না নিলে দীর্ঘমেয়াদে সমুদ্রের বাস্তুসংস্থান ধ্বংস হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডুবে থাকা জাহাজগুলো থেকে মরচে, তেল এবং অন্যান্য রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পানামার এই ফেরি ইতোমধ্যে সমুদ্রের বাস্তুসংস্থানে প্রভাব ফেলছে। কিন্তু ডুবুরি জিন কার্লোস ব্লাঙ্কো মনে করেন, এই সমস্যাকে সম্ভাবনায় রূপ দেওয়া সম্ভব। Es un inconveniente para el turismo, un riesgo para el medio ambiente, un peligro para la navegación. Contamina. ব্লাঙ্কো বলেন, ডুবে থাকা জাহাজগুলোকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম রিফে পরিণত করা যায়। এটি সামুদ্রিক মাছ, কোরাল এবং অন্যান্য প্রজাতির জন্য একটি নতুন আশ্রয়স্থল তৈরি করবে। একই সঙ্গে এটি পর্যটকদের আকর্ষণ করবে, এমনকি কৃত্রিম রিফ পর্যটন শিল্পকে ত্বরান্বিত করার একটি বড় মাধ্যম হয়ে উঠতে পারে। পর্যটকরা এখানে এসে ডাইভিং এবং সামুদ্রিক জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পানামার মতো দেশে এটি নতুন আয়ের পথ তৈরি করতে পারে। তবে শুধু পানামাই নয়, আমাদের দেশ বাংলাদেশেও শিপ ব্রেকিং ইয়ার্ডে অনেক পরিত্যক্ত জাহাজ রয়েছে। সেগুলো সঠিক প্রক্রিয়ায় রিসাইকেল করলে একই ধরনের কৃত্রিম রিফ তৈরি করা সম্ভব। এটি পরিবেশ রক্ষা এবং পর্যটন শিল্প উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় অনেক কিছু করা সম্ভব। যেমন আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন বা সন্দ্বীপের কাছে পরিত্যক্ত জাহাজগুলোকে পুনর্ব্যবহার করে কৃত্রিম রিফ তৈরি করা যেতে পারে। এটি শুধু সামুদ্রিক পরিবেশের উন্নতি করবে না, বরং পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রিয় দর্শক, বিপদে লুকিয়ে থাকে সম্ভাবনার বীজ। পানামার ডুবে যাওয়া ফেরি আমাদের দেখিয়েছে কিভাবে একটি বড় সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। বাংলাদেশকে সেই পথে হাঁটবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।